আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই বাইনারি সংখ্যার গুণফল কিভাবে নির্ণয় করা যায়, তাই না? যেমন এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করতে চাই, এখানে কিন্তু পয়েন্ট আছে, তো কিভাবে গুণ করবো লক্ষ্য করি। প্রথমে এই যে এই সংখ্যাটি লিখে নিই, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এই যে এই সংখ্যাটি লিখলাম, এর নিচে আমরা এই সংখ্যাটি লিখবো, তাই না? এই যে এটা লিখব, প্রথমে এটা লিখেছি, পয়েন্টের আগে ছিল 3টা সংখ্যা, এটা লিখলাম, পয়েন্টের আগে 2টা সংখ্যা, গুণ করব। এখন আমরা জানি গুণ এই ডান দিক থেকে করতে হয়, এবং গুণ করার পরে যতটা পয়েন্ট থাকে পয়েন্টের পরে এই 4টা সংখ্যার পরে আমরা পরবর্তীতে পয়েন্ট লিখবো। আচ্ছা, পয়েন্ট পরে লিখবো, আগে আমরা গুণটা তো করি, তারপর পয়েন্ট লিখবো। আচ্ছা, 1 দিয়ে যদি সব গুণ করি তাহলে কী হয়? যা আছে তাই হয়। এই 1 দিয়ে যদি সব গুণ করি যা আছে তাই হয়। পয়েন্ট পরে কাউন্ট করব, পয়েন্ট ছাড়া আগে গুণ করি। আবার বলি, 1 দিয়ে এগুলি সব গুণ করলাম। এবার এখানে এক ধাপ বামে এসে এই 0 দিয়ে সব গুণ করব। এই যে এই 0 দিয়ে যদি গুণ করি, 0 কেটে গুণ করলে 0 হয়, 0 কেটে গুণ করলে 0 হয়, 0 কেটে গুণ করলে 0, 0, 0। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, 1 দিয়ে এগুলো গুণ করে এখানে লিখেছি, 0 দিয়ে এগুলো গুণ করব, কিন্তু একটা এই ডান দিকে এক স্পেস ফাঁকা রাখবো। এবার এই 1 দিয়ে আবার এগুলো গুণ করব, এখানে আবার এক স্পেস ফাঁকা রেখে এখান থেকে লিখব। 1 দিয়ে এটা গুণ করলে এটা হবে, এই 1 হবে, 0 হবে, 1 হবে, 1 হবে। আবার এই 1 দিয়ে এগুলি সব গুণ করব, এখানে ফাঁকা থাকবে, এই 1, 1, 0, এই যে আমি এবার যোগ করব। আবার বলছি, লক্ষ্য করি, প্রথমে এই 1 দিয়ে এটা গুণ করে এখানে লিখেছি, তারপর ডান দিকে একটা সংখ্যা ফাঁকা রেখে আমরা বাম দিকে লিখব। 0 দিয়ে এগুলো গুণ করে লিখেছি, আবার একটা ঘর ফাঁকা রেখে 1 দিয়ে গুণ করে এগুলো লিখেছি, আবার একটা ঘর ফাঁকা রেখে এই 1 দিয়ে গুণ করে লিখেছি। এবার সব যোগ করবে, এগুলো যোগ করবে, এগুলা লক্ষ্য করি, এই 1 এখানে লিখব, এই 1, 0 যোগ করে 1, 1, 0, 1 যোগ করে 1, 3টা 1 যোগ করে 11, 1, 1, 1, 3টা 1 যোগ করে বাইনারিতে 11 হয়, 11-এর 1 হাতে থাকে 1, সেই 1 এই বাম দিকের এই সংখ্যার সাথে যোগ হবে, সেই 1 বাম দিকের সংখ্যার সাথে যোগ হয়, হাতের 1 আর এই 2টা আবার 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1। তবে এখানে পয়েন্ট দিব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, কিছুক্ষণ আগে যেহেতু পয়েন্ট ছিল, কিছুক্ষণ আগে বলেছি যে পয়েন্টের কথা পরে বলবো, তো এখন বলবো পয়েন্টের কথা। সেটা হচ্ছে, পয়েন্টের পরে উপরে আর নিচে 1, 2, 3, 4টা সংখ্যা আছে, তাই আমরা গুণফল নির্ণয়ের পরে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4টা সংখ্যার বাম দিকে এখানে পয়েন্ট দিব। এবার আবার লক্ষ্য করি, যোগটা আবার বলি, 1 এখানে লিখেছি, এই 1 এখানে লিখেছি, 0, 1 লিখেছি, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থেকে 1, হাতের 1 আর 2টা 1, আবার 3টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1, সে 1 এখানে লিখব, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, আবার 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, আর এই 1-এ 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখব। অর্থাৎ এখানে আমাদের এই সংখ্যাটি উত্তর হিসেবে গণ্য হবে, তাই বাইনারি সংখ্যার বেস 2 লিখব। লক্ষ্য করি, 10, 101, 4টা 1, 10, 101, 4টা 1। অর্থাৎ আমাদের গুণ করার নিয়ম সে আগের মতোই, 0 আর 1 দিয়ে করব। অনেকে যারা বাইনারি গুণ না করেছে তারা দেখে মনে করবে কি নাকি, আসলে সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরবর্তী আর একটা ক্লাসে আমি ভাগ কীভাবে করতে হয় আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।